এখানে 1 মোল পানি বলতে হ্যাঁ, কি বোঝায়? এইটা ক আঠারো নাম্বার না? পয়েন্ট জিরো টু এত গ্রাম পানি, 18 গ্রাম গ্রাম। পানি। তাহলে এটা হবে, এইটা খ অ্যান্সার, খ। বুঝতে পারছো? এটা হবে খ অ্যান্সার। খ অ্যান্সার হবে 18.02 গ্রাম পানি। ঠিক আছে, এরপরে আসো। দেখো, 36 গ্রাম কার্বনের মোল সংখ্যা। এখন আমরা মোল সংখ্যা হিসাব করি। আমি একটা সূত্র দিয়েছিলাম তোমাদের, ওই যে এন ইজ ওরে বাবা, wait, wait, wait. এন ইজ ইকুয়াল এস ভি এর সূত্র ছিল, মনে আছে? একসাথে যে একটা সূত্র ছিল, এল ভি, মনে এম নাই? বাই ভি, ডাব্লিউ বাই ভি। হ্যাঁ হ্যাঁ, ওইটা। ওইটা। হ্যাঁ, ওই সূত্রটা। বুঝছো? এই যে এন ইজ ইকুয়াল এস ভি, পি ভি বাই আর টি, ভিএল ভাগ 22.4 লিটার, এই সূত্রটা। বুঝছো? ওই সূত্রটা এখানে আসবে। যেমন আমরা দেখো, কিসের? তোমাকে যদি বলে কার্বনের মোল সংখ্যা কত গ্রাম, 36 গ্রাম কার্বনের মোল সংখ্যা। প্রশ্ন করলো যে 36 গ্রাম কার্বনের মোল সংখ্যা বের করো। যে তোমার প্রশ্ন দিল যে 36 গ্রাম কার্বনের মোল সংখ্যা নির্ণয় করো। নির্ণয় করো। 36 গ্রাম। তো তোমরা কি জানো? এন ইজ ইকুয়াল ডাব্লু ভাগ এম। তাহলে ডাব্লু কত? এখানে 36 গ্রাম দিছি। আর আণবিক ভর কত কার্বনের? 12। তাহলে এখানে তোমরা 12 দিবা। 3 গ্রাম, 3 মোল, দুঃখিত, 3 মোল। কত মোল? 3 মোল। কার্বনের মোল সংখ্যা কত? 3 মোল। বুঝতে পারছো? কার্বনের মোল সংখ্যা কিভাবে বের করলাম? তাহলে তোমরা 36 গ্রাম পানির যদি বলে, এটা প্রশ্ন 1। আর প্রশ্ন যদি 2 করে, আরেকটা কোশ্চেন করলো যে 36 গ্রাম পানির মোল সংখ্যা কত? পানির মোল সংখ্যা। তোমরা শুধু আমার লেখাগুলো নোট করবা, আর এগুলো একটু মুখস্থ করবা। 36 গ্রাম পানির মোল সংখ্যা। তাহলে এন পানি, এইচ তাহলে টু। 36 ভাগ 18.02। 36 ভাগ। স্যার, হ্যাঁ হ্যাঁ যেটা বইয়ে দেওয়া আছে ওইটাই কি সবসময় ব্যবহার করবো? আঠারো হ্যাঁ। পয়েন্ট জিরো টু না না, না 18 আণবিক ব্যবহার ভর করো। যেটা বার হয় 18? 18 ব্যবহার 18। করলে হবে। 18 ব্যবহার ও করলে হবে। আচ্ছা। এত মোল, তাহলে কি 2 মোল। ঠিক আছে, বোঝা গেছে? এই যে এখানে এই দুইটা লাইন দেওয়া আছে, এই যে, এই যে এই দুইটা লাইন, যে 36 গ্রামের ক্ষেত্রে পানির মোল সংখ্যা, 36 গ্রাম ক্ষেত্রে কার্বনের মোল সংখ্যা। সেটা তোমার তার প্রবলেম লেখাটা তো হয়েছে। বোঝাই যাচ্ছে না। হুম হুম, ওইটাই প্রবলেম হচ্ছে। তো পেজের বাইরে যাবেও না। তো বোঝা যাওয়ার জন্য কোথায় নিয়ে যাওয়া যায় এটাকে? এখানে তো জায়গাও নাই। তো এটা দেখতেছি আমরা পরে। এখানে এবার থেকে এখানে জায়গা ছোট করে লিখতে হবে। আচ্ছা, এরপরে আসো যে, এই যে দেখো, বলছে যে পদার্থের মোলার আয়তন বা গ্যাসের মোলার আয়তন। পদার্থের মোলার আয়তন কি?
এবার মোলার আয়তন লিখতে হবে। দাঁড়াও। দেখো, এরপরে তোমরা কি করবা, যে আমরা এই লাইনগুলা শুধু দেখো, যে পদার্থের অবস্থা, তাপমাত্রা ও চাপের উপর নির্ভরশীল। কি পদার্থের অবস্থা, তাপমাত্রা ও চাপের উপর নির্ভরশীল? কি নির্ভরশীল? পদার্থ। মোলার আয়তন, পদার্থের মোলার আয়তন পদার্থের অবস্থা, তাপমাত্রা ও চাপের উপর নির্ভরশীল। 1 মোল পানি কি 18 গ্রাম পানি? তো জানো। তরল অবস্থায় এর আয়তন প্রায় 18 ml। এরপরে তরল অবস্থায় পানির মোলার আয়তন 18 ml। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 atm চাপে একই পরিমাণ পানি একই পরিমাণ পানি 36.6 লিটার আয়তন দখল করে। আচ্ছা, ওইটুকু না জানলে হবে। এবার আসো, গ্যাসের মোলার আয়তন। এই যে আমরা জানি প্রমাণ অবস্থায় বা 0 ডিগ্রিতে কত, এইচটিপিতে 22.4 লিটার। এইচটিপিতে 22.4 লিটার, এটা তোমাদের মুখস্থ জি করছে স্যার, না? দিছে। এইচটিপিতে হুম। 22.4 লিটার। এবং 25 ডিগ্রি ও 1 atm চাপে কত? 24.789 লিটার। এটাকে আমরা এটাকে আমরা কি জানি, এটাকে কি বলি বলো তো? এটাকে বলি এস এ টিপি। এসএটিপি তে, ঠিক আছে, এসএটিপি তে হচ্ছে 24.78 লিটার। এটা গ্যাসের মোলার আয়তন। মোলার আয়তন। তারপরে আসো অ্যাভোগাড্রোর সংখ্যা বা অ্যাভোগাড্রোর ধ্রুবক। অ্যাভোগাড্রোর সংখ্যা বা অ্যাভোগাড্রোর ধ্রুবক। এখানে কি, এই যে এন ইজ ইকুয়াল কি 6.022 ইন্টু 10⁻23। এটি পড়ে নিবা। দেখি কি দ্বারা প্রকাশ করা হয়, এন এ দ্বারা। ঠিক আছে। কোন মৌলের 1 গ্রাম পরমাণুতে কত সংখ্যক থাকে? 6.02 ইন্টু 10⁻23 সংখ্যক। এটাও পড়ে নিবা। তাহলে এবার একটা উদাহরণ দেখো। এই উদাহরণটা আমরা সলভ করবো। এখানে লিখলে মনে হয় আবার এটা উপরে চলে যাবে। তার একটু দাঁড়াও। এই যে থাকতেছে না, বুঝতে পারছি। পেজের মধ্যেই লিখতে হবে। ঠিক আছে। দেখো, স্যার, সমস্যা নেই। বই তো আমাদের কাছে আছে, আপনি খালি দাগায় দেন আর ওই লেখার উপরে লিখলে সমস্যা নেই। আচ্ছা দেখো, তোমরা তাহলে নোট করবা, বুঝছো? লেখার উপরে কিভাবে বোঝা যায় আমি সেইভাবে লিখবো। কোন কালারটা বোঝা ওকে যাচ্ছে স্যার, দেখো তো। বুঝছে। কোন কালারটা বোঝা যাচ্ছে দেখো তো লেখার উপরে। আমি সবগুলোই ট্রাই করতেছি। যেমন এন এ, এটা দিয়ে লিখলাম এন এ। প্রতিটা কালারই লিখতেছি, একটু দেখো। এন এ, এন এ, এন এ, একটা কালো কালারটা একটু দেখো তো বোঝা যায় কিনা। কালো কালারটা মানে কেমন লাগতেছে, চোখে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। স্যার, কালো কালারটা ঠিক আছে। দাঁড়াও। সাথে বোঝা যাচ্ছে, খুবই হচ্ছে সমস্যা হচ্ছে। আচ্ছা, প্রবলেম নাই, হয়ে যাবে, আমি এটা ঠিক করতেছি। লালই বোঝা যাবে। হুম। প্রশ্নটা দেখো, প্রশ্নটা দেখো। প্রশ্নটা কি বলছে?
যে উদাহরণ, এটা তোমরা বই থেকে বের করবা। উদাহরণ, এই যে উদাহরণ, উদাহরণে কি বলছে যে 1 গ্রাম হাইড্রোজেনের কতটি 6.0 × 10⁻⁴ পরমাণু থাকে। এক মোল 1 মোল হাইড্রোজেন অণুতে 6.0 × 10⁻23টি হাইড্রোজেন অণু থাকে। তার মানে পরমাণুতে 6.0 × 10⁻23 থাকবে, অণুতেও 6.0 × 10⁻23 থাকবে। তাহলে সবগুলাতে কি অনু পরমাণু সবকিছুতেই 6.0 × 10⁻23ই থাকবে। তাহলে এখান থেকে দেখ যে 1 মোল হাইড্রোজেন আয়ন বলতে আমরা কতটুকু বুঝতেছি, 6.0 × 10⁻23টি হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন, তাহলে 1 মোল পানি 18 গ্রাম সমান কি? তাহলে আমরা কি 18 গ্রাম সমানও কি 6.023 × 10⁻23টি পানি, বুঝবো না? মানে তোমার হচ্ছে 1 মোল সমান কি 18 গ্রাম, তাহলে 1 মোল সমান যদি 6.0 × 10⁻23 হয়, 1 মোল সমান 18 গ্রাম, আবার 1 মোল সমান 6.023 × 10⁻23, তাহলে আমরা কি এটা লিখতে পারি না যে এইটা সমান এইটা, 18 গ্রাম পানি স্যার আমি একটু সিক্স আসছি। পয়েন্ট জিরো টু টু ইন্টু 10⁻23 টি পানি, পারি না লিখতে? পারি, হ্যাঁ অবশ্যই পারি। স্যার। আচ্ছা, এরপরে আসো, ওইটুকুই বলছে এখানে। এবার হচ্ছে এন আর এন এর মধ্যে সম্পর্ক। এই যে এই কয়েকটা ইয়ে নিয়ে তোমাদের ঝামেলা হবে, যে এই যে প্রতীক এন, এন এবং এন এর মধ্যে তাৎপর্য ও সম্পর্ক। এন তে কি, এন এতে কি, আর এন তে কি। দেখো, আমরা পদার্থের মূল সংখ্যা কি দ্বারা প্রকাশ করব? এন দ্বারা। পদার্থের মূল সংখ্যাকে আমরা প্রকাশ করব এন দ্বারা, অণুর সংখ্যাকে আমরা প্রকাশ করব ক্যাপিটাল এন দ্বারা। তাহলে পদার্থের মোল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করতেছি? এন দ্বারা। এবং অণুর সংখ্যাকে প্রকাশ করতেছি ক্যাপিটাল এন দ্বারা। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যাকে আমরা এন এ দ্বারা প্রকাশ করি। অ্যাভোগাড্রোর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করতেছি? এন এ। এর মান হচ্ছে 6.02 × 10⁻23। এন এ কে অ্যাভোগাড্রোর ধ্রুবক বলা হয়। এন এ ইজ ইকুয়াল সম্পর্ক কি তাহলে? এন ইজ ইকুয়াল, এন ইজ ইকুয়াল ক্যাপিটাল এন। এই যে তাহলে এই সম্পর্ক আমরা যাব, এন ইজ ইকুয়াল এন ইন্টু এন এ। তাহলে এই এন ইজ ইকুয়াল কি? এই এন ইজ ইকুয়াল হচ্ছে অণুর সংখ্যা। এন ইজ ইকুয়াল অণুর সংখ্যা, মোল সংখ্যা, দুঃখিত, মোল সংখ্যা, মোল সংখ্যা। ছোট এন, স্মল এন, এটাকে আমরা বলবো মোল সংখ্যা। আর এই ক্যাপিটাল এন কে আমরা বলবো অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা। আর এই এন থেকে বলবো আমরা অণুর সংখ্যা। এই যে দেখো, সব বলে দিছে অণুর সংখ্যা, বইয়ে ইয়ে করাও আছে, বইয়ে দাগাবা দাগায় পড়বা, এটাকে অণুর সংখ্যা বলবো। তাহলে স্মল এন কে বলবো মূল সংখ্যা, ক্যাপিটাল এন এ কে বলবো অ্যাভোগাড্রো সংখ্যা, এবং শুধু এন কে বলবো আমরা অণুর সংখ্যা। ঠিক আছে, বুঝতে পারছো এইটুক জায়গা? এইটুক জায়গা বুঝছো? স্যার জি স্যার। ঠিক আছে, এরপরে আসো, দেখো মেডিকেল 23-24 আসছে। দেখো, এই যে এই টাকা, এইটুকু জায়গা থেকে মেডিকেলে আসছে। কি আসছে মেডিকেলে? দেখো, এই যে তোমাদের এইগুলা পড়তে হবে, আমি লিখে দিছিলাম না? এগুলো তোমাদের পড়তে হবে, তোমরা সুন্দর করে বই থেকে পড়বা। জি যে স্যার। যে এক মোল অণু 1 গ্রাম আণবিক ভর ইজ ইকুয়াল কি 6.02 × 10⁻23 অণু বা 22.4 লিটার এসটিপি তে। দেখছো, এটা মেডিকেলে আসছিল। তখন বলছিল যে এসটিপি তে কতটি অণু থাকবে, 6.02 × 10⁻23, আয়তন কত হবে 22.4। পদার্থের একটি অণুর ভর কত হবে? গ্রাম আণবিক ভর ডিভাইডেড বাই 6.02 × 10⁻23। এরপরে আসো 1 গ্রাম পদার্থের অণুর সংখ্যা, এ কি হবে 6.022 × 10⁻23 ডিভাইডেড বাই পদার্থের আণবিক ভর। 1 গ্রাম গ্যাসের আয়তন এসটিপি তে, এটি কি 22.4 ডিভাইডেড বাই গ্যাসের আণবিক ভর। 1 গ্রাম গ্যাসের আয়তন, তার মানে কি ওটাকে আণবিক ভর দ্বারা ভাগ করবা, এসটিপি তে বলছে। তাহলে বলো তো এসএটিপি তে বললে কি করতা? এসএটিপি তে বললে
এসএটিপি তে এসএটিপি তাপমাত্রা বিভাগ। তাপমাত্রা না, 24.785 ডিভাইডেড বাই গ্যাসের গ্রাম আণবিক ভর। ঠিক আছে, গ্যাসের গ্রাম আণবিক ভর। এরপরে আসো, গ্যাসের একটি অণুর দখলকৃত আয়তন, এই যে একটি অণুর এসটিপিতে, মানে তোমরা কি 22.4 কে 6.0 × 10⁻23 দ্বারা ভাগ করবা। কারণ আমরা কি জানি যে এইটা কিভাবে আসে দেখো, 6.022 × 10⁻23টি, 23টি কি অণুর আয়তন, 22.4 লিটার। কখন? আয়তন 22.4 লিটার এসটিপিতে না, 22.4 লিটার এসটিপি। তাহলে একটি অণুর, তোমাদের দেখো প্রশ্নে বলে দিছে যে একটি গ্যাসের বা একটি অণুর দখল, একটি অণুর আয়তন, এই যে দেখো বলে দিছে যে একটি অণু কতটুকু দখল করবে এসটিপিতে। তাহলে এটা কি ঐকিক নিয়মে ভাগ হয়ে যাবে না? তাহলে এটা কি হবে, 22.4 ডিভাইডেড বাই 6.023 × 10⁻23। এই যে এটা ভাগ করে দিছে, বুঝা গেছে? এই যে দেখো এটা ভাগ করে দিছে, এই যে সেম ভাবে 1 লিটার অণুর সংখ্যা 6.02 × 10⁻23/22.4। তোমরা যদি এইভাবে ঐকিক নিয়মে মনে রাখতে পারো ভালো, নাহলে একদম পড়ে পড়ে মনে রাখার ট্রাই করবো, ধরলেই পারো যে 1 গ্রাম অণুর সংখ্যা কি 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই পদার্থের গ্রাম আণবিক ভর। এগুলো খাতায় নোট করবা, আমি যেগুলো দেখাবো এগুলো সব খাতায় নোট করে করে পড়ো। মৌলের গ্রাম একটি মৌলের একটি পরমাণুর ভর কি গ্রাম পারমাণবিক ভর বাই 6.0 × 10⁻23। এবার আসো, এই যে দেখো এইটুক জায়গাটা দেখো কত সুন্দর ভাবে দিছে। কি বলছে যে জেনে নাও কি অ্যাভোগাড্রো সংখ্যা এন এ ইজ ইকুয়াল কি 6.02 × 10⁻23 হলো একটি অবিশ্বাস্য খুবই বড় সংখ্যা। এটা কিন্তু একটা বড় সংখ্যা না? 6.02 × 10⁻23টা কিন্তু অনেক একটা বড় সংখ্যা, মানে ধরো যে কোটি 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 কোটিরও বড়। 23 মানে কি, কতগুলো শূন্য আছে? 23টা শূন্য আছে। তুমি হিসাব করতে পারবা বলো তো? এই যে দেখো দেখি, আমি যদি একের পরে বা 6-এর পরে দেখো 23টা শূন্য দিলে কত বেশি হবে, চিন্তা করছো? দেখো অনেক বড় সংখ্যা না? হ্যাঁ, জি স্যার। তো এই বড় সংখ্যা তো অনেক বড় সংখ্যা, এই জন্য বলছি তো এটা অবিশ্বাস্য বড় সংখ্যা, খুবই বড় সংখ্যা। কিছু, এরপরে দেখো এরপরে কি বললো যে কিছু তুলনা থেকে এই সংখ্যার বিশালতা বোঝানো যায়। যেমন পৃথিবীর বয়স 13.7 বিলিয়ন বা শত কোটি, 10 × 10⁻৯। তাহলে তোমরা পৃথিবীর বয়স মনে রাখতে পারবা না? মেডিকেলে চলে আসবে তখন দিবা যে জি পৃথিবীর বয়স কত, 13.7 বিলিয়ন। দেখছো, একটা নতুন জিনিস শিখলা, এর আগে জানতা পৃথিবীর বয়স? হুম, পড়ছিলাম এটা। মনে নাই? কিন্তু এরপর মনে রাখবা যে পৃথিবীর বয়স 13.7 বিলিয়ন কোটি, মানে 7 বিলিয়ন বছর, 13.7 বিলিয়ন। তো এখন পৃথিবী সমুদ্রের পরিমাণ নির্ণয়। এরপরে আসো, এই যে দেখো তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা কি বলতে পারি? এই যে দেখো অ্যাভোগাড্রো সংখ্যা এন ইজ ইকুয়াল, এই যে এটাকে ভাঙাইছে দেখো, এই যে তিনটে তিনটা করে দেখো, শূন্যগুলো দেখো কিভাবে দেওয়া হয়েছে, তিনটা মানে দশমিক দিয়ে দিয়ে। ঠিক আছে, দেখো হিসাব করো তোমরা, 23টা শূন্যই পাবা। তিন তিন তিন, তিন তিন তিন, 1 2 3 4 5 6 7, 3 7 21। দেখো 23টা শূন্যই আছে। 23টা শূন্য না, এখানে কয়টা শূন্য রাখবে? তিন তিন তিন, 4 12 15 18 19 20, 20টা শূন্য থাকবে, আর সামনে 6.02 × 10⁻23 তিন থাকবে। তো এখন এই যে দেখো এই সংখ্যাটাকে কি বুঝাইছে, খেয়াল করো, এই যে এই সংখ্যাটাকে কি বুঝাইছে? পৃথিবীর সমুদ্র সমূহের পানির পরিমাণ লিটারে। তাহলে পৃথিবীর সমুদ্র পরিমাণ কত লিটারে? হচ্ছে 602, মানে একক দশক শতক হাজার অযুত, এইভাবে বুঝছো? পৃথিবীর বয়স সেকেন্ডে, এই যে এই পর্যন্ত। পৃথিবীর জনসংখ্যা এততে। তো যাই হোক, তোমরা এইটা মনে না রাখলেও চলবে, আসে না। তো তোমরা এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে
এই যে 1 AMU সমান কত গ্রাম? কত গ্রাম? 1 AMU সমান হচ্ছে 1.660539 ইন্টু 10⁻²৪ গ্রাম। 1 AMU সমান, বুঝছো? এটা পড়ে নেবে। 1 AMU সমান কত? 1.66 ইন্টু 10⁻66053 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস তাহলে টোয়েন্টি ফুল ফোর গ্রাম। ফর্মটা আমি কি মনে রাখবো? হ্যাঁ, 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 এর ফুল ফর্মটাও মনে রাখবো এমইউ এর? হ্যাঁ, হ্যাঁ, মনে রাখবা, সমস্যা নাই। এই যে অ্যাটমিক মাস ইউনিট, নাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এএমইউ এর পূর্ণরূপ কি, তখন ধরো যে আসলো মেডিকেলে, তখন অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট মনে রাখবে, অ্যাটমিক মাস ইউনিট বা এএমইউ। ইলেকট্রনের ভর তোমরা জানো না? এই যে ইলেকট্রনের ভর, দেখো জি ইলেকট্রনের স্যার। ভর কি? 9.10, 9.10, এই যে এটা 10⁻²৮। এরপরে আসো, এই যে এটাকে 1 এমইউ। তাহলে তুমি 1 এমইউ বানাইলে কি এত দ্বারা গুণ করতে হবে, বুঝছো? এটা দ্বারা গুণ করতে হবে। এই যে দেখো এখানে কি 1 এমইউ সমান 1.660539 ইন্টু 10⁻²৪ গ্রাম। তাহলে 1 গ্রাম সমান কি? 1 গ্রাম সমান কি হবে? উল্টাই যাবে না, এটা নিচে চলে যাবে। তাহলে 1/1.660539 ইন্টু 10⁻²৪ AMU, বুঝছো? তাহলে দেখো এই যে এত গ্রাম, তাহলে ওই যে তোমার হচ্ছে স্যার, 9.10938 ইন্টু 10⁻²৮ গ্রাম। ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে? এটা গুণ হয়ে যাবে। তাহলে 9.10938 ইন্টু 10⁻²০ কে কত দ্বারা ভাগ করব? ডিভাইডেড বাই 1.6605 ইন্টু 10⁻²৪ দ্বারা ভাগ করব। তাহলে এত এএমইউ পাবো, বুঝতে পারছো? হুম। জি স্যার, জি স্যার। মানে তুমি হচ্ছে গ্রামকে কিভাবে এএমইউ বানাবা? তাহলে তোমরা আমাকে বলো তো, যে 15 গ্রামকে আমরা এএমইউ কিভাবে বানাবো? কিভাবে বানাবো? বানাবো এএমইউ এভাবে বানাবো, যে আমরা জানি যে 1 গ্রাম সমান কত এএমইউ? ওয়ান এক, বাই ওয়ান হ্যাঁ, হ্যাঁ, 1/, ভেরি গুড, বুঝতে পারছো? 1/1660539 ইন্টু 10⁻²৪ এএমইউ। তাহলে 15 সমান কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে 15 উপরে দিয়ে দিবা, 15 ডিভাইডেড বাই 1.66053 ইন্টু 10⁻²৪ AMU, বুঝছো? এটা দিয়ে তখন অ্যান্সার করবে। হ্যাঁ। তো এখন আসো ফসফরাসের বেলায় প্রযোজ্য চিহ্ন সমূহ। ফসফরাসের বেলায় এটা জাস্ট মনে রাখবা, যে ফসফরাস বা যে কোনো মৌলের ক্ষেত্রে লিঙ্ক দিব, 1 মিনিট আছে। এটা ভর সংখ্যা উপরে, নিচে পারমাণবিক সংখ্যা, আর এটা চার্জ সংখ্যা। নিচে পারমাণবিক সংখ্যা থাকবে, আর এই পাশে চার্জ সংখ্যা থাকবে, এই পাশে পরমাণু সংখ্যা থাকবে। এটা মনে রাখবা। লিঙ্ক দিব, জয়েন কর।
হ্যালো, আসছো? হ্যালো। জি স্যার। তাহলে দেখো, আসছি। আমরা এবার দেখো আরো একটা খুব গুরুত্বপূর্ণ ইয়েতে ঢুকবো, হ্যাঁ সেটা স্যার। কি? দেখো আমরা কোথায় আসবো এবার। মোল, মোলার আয়তন ও অ্যাভোগাড্রো সংখ্যা ভিত্তিক গণনা। মোল, মোলার আয়তন ও অ্যাভোগাড্রো সংখ্যা ভিত্তিক গণনা। এটা কি সেম? তোমরা 409 পৃষ্ঠা তোমাদের এরকমই কিছু হবে, তোমরা এই পেজগুলো বের করবা, পরে বাসায় একদম রিডিং করবা, কারণ শুধু ইয়ে করলে হবে না, অঙ্ক করলে হবে না, বই পড়তে হবে। তো আমি ওই জন্য আগে বই পড়াবো, ম্যাথ করাবো, আমরা বই থেকেই পড়বো আর কি। তো দেখো, মোল, মোলার আয়তন ও অ্যাভোগাড্রো সংখ্যা ভিত্তিক গণনা। ঠিক আছে, মোল কি? আচ্ছা, এইটুক জায়গা বুম্বা তুমি ইয়ে করছিলা, এই যে এইটুক জায়গা, এই যে আমি তখন ওকে বুঝাইলাম, এই যে এইটুক এইটুক, এন এন এ বড়, তারপর ক্যাপিটাল এন এ, এন এ ইজ ইকুয়াল কি, এই যে এই জায়গাটুকু একটু দেখবা। আচ্ছা বুঝছো? স্যার। এই যে এই জায়গাটুকু আমি যতটুকু জায়গা লিখে দিলাম। এরপরে আসো, গণনা। দেখো যে বলছি একটি সোডিয়াম পরমাণুর ভর কত। প্রশ্ন দেখো, একটি সোডিয়াম পরমাণুর ভর কত? একটি সোডিয়াম পরমাণুর ভর, একটি সোডিয়াম পরমাণুর ভর কত? তো তোমার হচ্ছে 23 গ্রামের ভর, জানো তুমি, তাই না? জানো না যে জি স্যার। 1 মোলের জি ভর কত? স্যার। আহ, দুঃখিত, একটি 1 মোল সমান কত? সিক্স 1 মোল পয়েন্ট সমান জিরো টু থ্রি ইন্টু 10 to the power 23। 23। আবার 1 মোল সমান কত গ্রাম? 23 গ্রাম, তাই না? 23 গ্রাম। তো দেখো আমরা জানি যে 1 মোল, 1 মোল সোডিয়াম কত ভর? আণবিক ভর কত? 23 গ্রাম। আবার আমরা জানি 1 মোল সোডিয়াম সমান কতটি? 6.023 × 10⁻³ আমরা কি করবো এখান থেকে, যে এই যে 6.023 × 10⁻23 টি সোডিয়াম পরমাণুর ভর কত? কত পরমাণুর ভর, পরমাণুর ভর কত? একটু দাঁড়াতো। ঠিক আছে। হ্যালো। তো ঠিক আছে, দেখো জি এই স্যার। যে 6.023 × 10⁻23 সোডিয়াম পরমাণুর ভর কত তাহলে হবে বলো তো? 23। 23 গ্রাম, তাই না? তাহলে একটি, জি স্যার। একটি সোডিয়াম পরমাণুর ভর 23 / সিক্স পয়েন্ট অ্যাভোগাড্রো সংখ্যা। জিরো টু থ্রি ইন্টু 10⁻23 গ্রাম। তাহলে এখান থেকে তোমরা বের করতে পারবা, পারবে না? দেখো, এই যে ওরা এইটাই হিসাব করছে, এই যে দেখো ঐকিক নিয়মে করছে আর কি। এই যে দেখো, যে এই যে দেখো, একটি সোডিয়াম পরমাণুর ভর 23 / NA। তারপর দেখো এখান থেকে 23 / 6.020 × 10⁻23 ইকুয়াল কত? এই যে এটা ডিরেক্ট মেডিকেলে আসতে পারে, যে একটি সোডিয়াম পরমাণুর ভর কত। তখন তো ক্যালকুলেটর থাকবে না মেডিকেলে, তখন কি 3.82 × 10⁻23। ঠিক আছে, সবকিছু তো মুখস্থ রাখা যাবে না, দুই একটা জেনে আসতে পারে, বুঝছো? তখন তোমরা এইভাবে করবা। তাহলে তোমরা একটি পানির অণুর ভর বের করতে পারবা। লিখবা যে 18 গ্রাম, জি স্যার। বা লিখবা 6.020 × 10⁻23টি পানির অণুর ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে একটা পানির অণুর ভর কত? এই যে দেখো, একটি পানির অণুর ভর। তোমরা এই প্রতিটা ম্যাথ 3.2 সমস্যা, প্রতিটা ম্যাথ খাতায় করো, বুঝছো? তারপর আমাকে পিডিএফ করে পাঠাও। আমি জাস্ট চাপ দিব না, তোমরা নিজে থেকে করতে হবে তোমাদের, নিজে থেকেই দিয়ে দিও। তো দেখো এই যে 18 গ্রাম ডিভাইডেড বাই 6.02 × 10⁻23। তো নোট না করলেও আমি ধরবো শুধু ক্লাস শুরুতেই। এখন দেখো, পরমাণুর ভরের ক্ষুদ্রতম একক কি? পরমাণুর ভরের ক্ষুদ্রতম একক কি? এম। ঠিক আছে, ভরের ভরের ক্ষুদ্রতম একক কি?
অ্যাটমিক মাস ইউনিট। এই যে, তাহলে বলো ভরের ক্ষুদ্রতম একক কি? এই যে এখানে দেখো, আমরা বলছি, এই যে দেখো, ক্ষুদ্রতম একক কি? এই যে পরমাণুর ভরের ক্ষুদ্রতম একক এএমইউ। 1 ইউ। হ্যাঁ, আচ্ছা, ওকে। এএমইউ। ঠিক আছে? এরপরে তাহলে এই যে এখন আসো, এই যে এই প্রশ্নটাতে অনেক সুন্দর প্রশ্ন, বুয়েটে আসছে এটা প্রশ্ন, অনেক জায়গায় আসছে। এই যে দেখো, 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের কতটুকু খরচ হয়? 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের খরচ হয় 55.6 মিলিগ্রাম। তাহলে প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়? তোমার হচ্ছে 500টা স্বাক্ষর দিছে, মানে ধরো এই যে আমি তোমার খাতা দেখলাম, আমি সাইন দিলাম এইভাবে, স্বাক্ষর দিলাম যে হ্যাঁ আমি খাতা দেখছি তোমার, আমি সাইন দিলাম, এই যে যে তুমি প্রশ্ন করছো আমি হচ্ছে সাইন দিলাম। এই এই স্বাক্ষরটা দিতে 500টি, এরকম 500টা স্বাক্ষর দিতে আমার গ্রাফাইট মানে কার্বন, কালি কলমের কালি লাগছে 55.6 মিলিগ্রাম। তো এরপরে বলছে যে প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু আছে। তাহলে একটা স্বাক্ষরে কতটা কার্বন পরমাণু আছে, একটা স্বাক্ষরে কতটা কার্বন পরমাণু আছে এটা তোমাদের বের করতে বলছে। এটা কোথায় আসছে? বুয়েটে। ঠিক আছে? তো এই প্রশ্নটা আমরা সলভ করব কিভাবে? দেখো, এই প্রশ্নটা যদি সলভ করি, প্রথমত দেখো 500টি স্বাক্ষর দিতে 55.6 মিলিগ্রাম, আমার বলছে একটি স্বাক্ষরে। তাহলে তোমরা আগে একটি স্বাক্ষরে বের করে নিয়ে আসো কত মিলিগ্রাম হচ্ছে। তাহলে কি ঐকিক নিয়ম করবা যে 55টি স্বাক্ষর দিতে 500টি স্বাক্ষর দিতে কত মিলিগ্রাম? 55.6 মিলিগ্রাম। তাহলে একটাতে বের করে নাও, তাহলে একটি স্বাক্ষর দিতে 55.6 ডিভাইডেড বাই 500 মিলিগ্রাম ইজ ইকুয়াল কত? 55.6 ভাগ 500, 0.112, 0.1112 মিলিগ্রাম। তাহলে এটাকে যদি আমি গ্রামে বানাইতে চাই তাহলে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। বুঝছো? 0.1112 ডিভাইডেড বাই 1000, তাহলে মিলিগ্রাম থেকে গ্রামে গেলে 1000 দ্বারা ভাগ করবো, 2। তাহলে কি হবে? ভাগ 1000, 1.1112 ইন্টু 10⁻⁻4 গ্রাম। বুঝছো? তাহলে একটি স্বাক্ষর দিতে কতটুকু লাগতেছে কার্বন? একটি স্বাক্ষর, একটি স্বাক্ষর দিতে কার্বন পরমাণু, কার্বন লাগতেছে, বা গ্রাফাইট পেন্সিল, গ্রাফাইট পেন্সিলে মানে কার্বন থাকে, কার্বন লাগবে কতটুকু? 1.112 ইন্টু 10⁻⁴ গ্রাম, এটুকু লাগবে। তো এখন এটা কতটুকুতে? একটি স্বাক্ষর দিতে কার্বন লাগবে। ঠিক আছে? তো এবার আসো, যে একটি স্বাক্ষর দিতে যদি এতটুকু লাগে, তাহলে কতটুকুতে? একটি স্বাক্ষর দিতে। তাহলে তোমরা জানো যে আমরা চাইছি কি কতটুকু, কতটি কার্বন পরমাণু খরচ হবে। তাহলে তোমরা জানো যে 12 গ্রাম কার্বন পরমাণুতে কতটা ইয়ে থাকে? 12 গ্রাম কার্বনে কতগুলা পরমাণু থাকে, কার্বন পরমাণু? 12 গ্রাম কার্বনে কার্বন পরমাণু কতটি? 6.023 ইন্টু 10⁻23। তাহলে তোমাকে কি এই যে এইটুকুতে লাগবে 1.112
ইন্টু 10⁻⁻⁴ গ্রাম কার্বন পরমাণু লাগবে, মানে খরচ হবে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু কি হবে 1.112 ইন্টু 10⁻⁻⁴ ডিভাইডেড বাই কত 12। বুঝছো? বুঝতে পারছো কি? হুম? কোথায় বোঝো নাই বলো? হ্যাঁ স্যার। বুম্বা কোথায় বোঝো নাই বলো, বুঝাই দিব। জি স্যার, বুঝছি। 6.0 আমি কাজ দিব, তাহলে তোমাকে মিট করো, মিট করো ইন্টু 1.112 ইন্টু 10⁻⁻⁴ ডিভাইডেড বাই 12। তাহলে এটা কি অ্যান্সার আসবে 5.58 ইন্টু 10⁻18টি কার্বন পরমাণু। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। দেখো মিলে গেছে। এখন আমি তোমাদের কাজ দিলাম যে 500টির জায়গায় আমি দিলাম, ধরো যে কোশ্চেন করলাম যে 1000টি স্বাক্ষর দিতে, আচ্ছা এটা দিলাম, স্বাক্ষর দিতে 60 মিলিগ্রাম কি খরচ হয়, গ্রাফাইট পেন্সিলের খরচ হয়, বা কার্বন পরমাণু খরচ হয়, কার্বন। স্যার, এরকম অঙ্ক তো আপনি করাইছেন। হয়তো পারবা না, এই ম্যাথটাই করাইছিলাম হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। মনে পড়ছে, এই যে এই দেখো গুলো বইয়েরই ম্যাথ। তোমরা জাস্ট আমি এখানে তোমাদের সহজ করে দেই, যে তোমরা এটা উপরে আমি লিখে দিচ্ছি, তোমরা এটা করবে, কারণ বই না করলে হবে না। বুঝছো? বই হচ্ছে আসল। তোমরা 500 জায়গায় এখানে 1000 দিবা, 1000টি, আর এখানে ধরো যে 110 মিলিগ্রাম করে ফেলবে। ঠিক আছে, 110 মিলিগ্রাম দিয়ে তোমরা এটা করবে। এরপরে আসো 110 মিলিগ্রাম থেকে, শোনো, আর আমি এই পিডিএফটাই তোমাদের পাঠাই দিব, বুঝছো? তোমরা একটু খুঁজে খুঁজে বের করে নিবা, এইভাবে নিচে স্ক্রল করে করে নিচে খুঁজবা যে হ্যাঁ এটা হয়। কারণ এভাবে না ছবি তুলে তুলে দেওয়া সম্ভব না, আমি পিডিএফটা পাঠাই দিব, তোমার পিডিএফটাই দেখবা, আচ্ছা স্যার। পিডিএফটার সাথে মিলাই মিলাই বই দেখাবা। এইভাবে পেজ নাম্বার দেখবা, এই যে 6 নাম্বার পেজে এটা আছে, তাইলেই হয়ে গেল। বুঝতে পারছো? স্যার, ওই যে 3.1 3.5 দেখলেই হবে? হ্যাঁ হ্যাঁ, আর এখানে দেখো, এই যে তোমার পিডিএফ এর 6 নাম্বার পেজে এটা পাবা, এই যে 6 7, বুঝছো? হুম। পাবা। এবার আসো, আহ এটা তো করলাম, এবার আসো 3.5 এটাতে, যে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টি অণু থাকে, 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টি অণু থাকে? তো তোমরা বলো। সহজ না? সহজ ম্যাথ না? যে 44 গ্রামে থাকে 6.020 × 10⁻23, তাহলে 11 গ্রামে কত? পারবা তো? এই এই 6 যদি ভাগ করে আছে এটা হবে। কিন্তু সূত্র দিয়েও হয়, জানো? সূত্র দিয়েও হয়, আমরা কি জানি, যে এন ইজ ইকুয়াল, সূত্রটা কি জানি, এন ইজ ইকুয়াল ডাব্লিউ ভাগ এন, এন বাই এন এন, ভিএল ভাগ 22.4 লিটার। এটা কখন এসটিপি, বা ভি এস এটিপি তে হচ্ছে 24.785 পিভি বাই আর টি এস ইন্টু ভিএল, এটা ছিল। আমরা এখানে কোন সূত্রটা ফেলবো, দেখো কতটি অণু চাইছি, আমার এই যে এই সূত্রটাই ফেললেই হয়ে যাবে, এই যে এই সূত্রটা ফেললেই হয়ে যাবে, যে ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল এন বাই এন, এই যে এটা।
তাহলে দেখো আমরা এখানে কি আমার তোমরা ঐকিক নিয়মে করতে পারো, এই নিয়মেও করতে পারো, বুঝছো? কত গ্রাম ডাব্লু কত, প্রশ্নে কত, 12 গ্রাম, 11 গ্রাম আমার দেওয়া আছে, 11 গ্রাম গিভেন। এম কত আমরা জানি, কার্বন ডাই অক্সাইডের এম কত বের করো। কার্বন ডাই অক্সাইড এম কত হবে, এম কার্বন ডাই অক্সাইড, দুঃখিত, এম দিয়ে বুঝাইলে ভালো হবে। এম কার্বন ডাই অক্সাইড কত, কার্বন 12 প্লাস অক্সিজেন কত, 16 × 2 মানে 44 গ্রাম। এম পাইছি ডাব্লিউ/এম, তাহলে আমার লাগবে এম, এন এ কত, 6.023 × 10⁻23। তাহলে আমরা এখান থেকে এন বের করব। এন ইজ ইকুয়াল, তাহলে কি পাবো, সূত্রটাতে যদি আমরা ইয়ে করি, দেখো সূত্রটা যদি আমরা ইয়ে করে নেই, কি করে নেই, এই যে লিখি, তাহলে এখান থেকে আমরা কি লিখবো, আমার লাগবে এন, তাহলে আমরা এটাকে পার করে দেবো এই পাশে, এটাকে পার করাই দাও। তাহলে কি হচ্ছে দেখো তো, W × NA/M হচ্ছে না, এটা হচ্ছে, তাহলে ডাব্লিউ কত, 11 গ্রাম, ইন্টু NA কি 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই এম কত, 44। তুমি ক্যালকুলেশন করো, দেখো এই যে মিলে গেছে, এটার সাথে দেখো মিলে গেছে, এই যে সিক্স পয়েন্ট জিরো নিশ্চয়ই। টু এই যে 6.02 আমিও লিখছি এখানে, এই যে দেখো মিলে গেছে। 11, এই যে 11, এবার 44, 44, ঠিক আছে, অ্যান্সার কি 1.5, 1.5055 × 10⁻23 করে ফেলবে, হ্যাঁ। এরপরে আসো পরের সমস্যাটা দেখো, সমাধানকৃত সমস্যা 3.6। বলছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 ml অক্সিজেন গ্যাসে অক্সিজেন অক্সিজেন কতটি অণু বিদ্যমান, অক্সিজেনের কতটি অণু বিদ্যমান 1 ml এ। তো প্রমাণ অবস্থা মানে কি, এসটিপি, বুঝছো? প্রমাণ অবস্থা বলতে আমরা এসটিপি বুঝবো, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস। দেখো আমরা এসটিপি পড়ে আসলাম উপরে, এসটিপি সমান কি, জি জিরো স্যার। ডিগ্রি সেলসিয়াস এই যে এখানে দেখো, এই যে এসটিপি তে এই জায়গাটা খুব মনে রাখবো ভালো করে, কোথায় এসটিপি, কোথায় কোথায়, এই যে এসটিপি প্রমাণ তাপমাত্রা ও চাপ বা এসটিপি, এই যে প্রমাণ তাপমাত্রা বা চাপ, এই যে এসটিপি, বুঝছো? ঠিক আছে, এইটুক জায়গা তোমরা জি দেখে স্যার। নিবা, এসটিপি প্রমাণ তাপমাত্রা বা চাপ এসটিপি। এবার আসো, তাহলে এখানে বলছে যে 1 ml অক্সিজেন গ্যাসে অক্সিজেনের কয়টি অণু বিদ্যমান, প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 ml অক্সিজেন গ্যাসে অক্সিজেনের কয়টি অণু বিদ্যমান। তো তোমরা জানো যে 22.4 লিটারে কতটি অণু, 6.020 × 10⁻23টি, তাই না? জানো তো জি যে স্যার। 22.4 লিটারে হচ্ছে 6.020 × 10⁻23টি অণু, তাহলে 1 লিটারে বের করো, দেন 1 ml। এই যে দেখে ml আছে, এখানে কিন্তু মিলিলিটার আছে, তো এখানে মিলিলিটারে তোমাকে বের করতে হবে, তাহলে এটা কিভাবে করবো, দেখো এই যে এই ফাঁকাটুকু জায়গায় করে দিই, এই যে এইটুকু আমি বলছি 1 ml। তো প্রমাণ তাপমাত্রা চাপ মানে এসটিপি বুঝাইছে, তো তোমরা লিখবা যে যে 22.4 লিটার মানে 1 মোল কার্বন ডাই অক্সাইডের কত আয়তন, 22.4 লিটার না, কখন এটা অবশ্যই এসটিপি তে হইতে হবে। তাহলে তোমরা লিখবা যে 22 প্রশ্নটা পড়ো, যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মিলিলিটার অক্সিজেনে অক্সিজেন গ্যাসে অক্সিজেনের কতটি অণু বিদ্যমান, 1 মিলিলিটার অক্সিজেন গ্যাসে, 1 মিলিলিটার অক্সিজেন গ্যাসে, মানে তোমার 22.4 লিটারকে আগে মিলিলিটার বানাও, কারণ মিলিলিটারে অ্যান্সার উত্তর চাইছে, মানে প্রশ্ন করছে, আমাকে আগে ওইটা কনভার্ট করতে হবে মিলিলিটারে। 22.4 লিটারটাকে আমি যদি মিলিলিটারে কনভার্ট করি, তাহলে কত দিয়ে গুণ দিব, 1000 দিয়ে। আর যদি মিলিলিটার থেকে লিটারে যায়, তাহলে 1000 দ্বারা ভাগ। আর যদি মিলিলিটার থেকে লিটারে যায়, তাহলে 1000 দ্বারা ভাগ। আর লিটার থেকে যদি মিলিলিটারে যাইতে চাই, তাহলে গুণ। তাহলে আমরা কি করব, লিটার থেকে মিলিলিটারে যাব, তাহলে 1000 দ্বারা গুণ করব, তাহলে এত মিলিলিটার, তাহলে এটা কি হবে,
1000 গুণ করলে 22 আরো দুইটা শূন্য এত মিলিলিটার। তাহলে আমরা বলবো যে 22,400 মিলিলিটার কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন, দুঃখিত কার্বন ডাই অক্সাইড কেন, এটা তো প্রশ্ন করছে অক্সিজেন দিয়ে, আমি বুঝতে পারি না, তো অক্সিজেন দিয়ে চাইছি, O2, O2, এত মিলিলিটারে অক্সিজেন এ, মিলিলিটার অক্সিজেন এ, অক্সিজেন অণু বিদ্যমান, অক্সিজেনের কয়টি অণু বিদ্যমান, বলে অণু বিদ্যমান কতটুকু বলো তো, অণু বিদ্যমান 6.023 ইন্টু 10⁻23টি। তাহলে আমার কত এমএলএ চাইছে বলো তো, 1 এমএলএ চাই নাই, তাহলে 1 এমএলএ অক্সিজেন অণু বিদ্যমান 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই এভাবে দিলাম 22,400, 22,400 টি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো বইয়ে যেটা ইয়ে দেওয়া আছে সেটা, এই যে 2.6875 ইন্টু 10⁻19 এতটি হবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে আসো, এটা কত নম্বর প্রশ্ন করছে, এটাই থ্রি বোঝা পয়েন্ট গেছে? সিক্স আচ্ছা, এরপরেটা আসো 3.7, এই যে এটা, যে 16 গ্রাম পরমাণু অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে? 16 গ্রাম, তা তোমরা কি জানো যে 32 গ্রামে থাকে 6.0 × 10⁻23টি, তাহলে 16 গ্রামে বের করতে পারবে না? জি স্যার। এই যে এটা করবা, যে 32 গ্রাম অণু থাকে, অণু থাকে কতটি, 6.023 ইন্টু 10⁻23, তাহলে 1 গ্রামে, দেন 16 গ্রামে, 1 গ্রামের জন্য এটা কি ভাগ হয়ে যাবে না? তাহলে 16 গ্রামে কি 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 16 ডিভাইডেড বাই 32। 32টি, এটা তোমরা অ্যান্সার বের করবা। অ্যান্সার এখানে দেওয়াই আছে, ওই অ্যান্সারটাই ক্যালকুলেটর ইয়ে করে, কি ইয়ে তোমরা এইটাই স্যার আপনি যে পরীক্ষা নিতেন, পরীক্ষা নিচ্ছেন না যে আর? নিব নিব, আমি কেবল শুরু করলাম, আমি বাসা যাই, কিছুজনকে অ্যাড দেই, নিব, আবার শুরু করবো, এই যে এখন থেকে নিব, আজকে ক্লাস নিছি না, এটা ঠিক আছে। এরপরে আসো, কার্বন ডাই অক্সাইডে একটি অণুর ভর গ্রাম এককে গণনা করো। তাহলে দেখো এই প্রশ্নটা কি করছে, এই যে 3.8, কার্বন ডাই অক্সাইডে একটি অণুর ভর গ্রাম এককে গণনা, একটি অণুর ভর গ্রাম এককে গণনা করতে বলছে। তাহলে তোমরা কি জানো 6.0 × 10⁻23টি অণুর ভর কত কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে? 44 গ্রাম। তাহলে একটার ক্ষেত্রে ভাগ করে দিবা। আমরা জানি যে এখানে ফাঁকা জায়গা কোথায় আছে, এই প্রশ্নটা সলভ করে দিতে দিত, তারা আমরা এই প্রশ্নটাকে মিশিয়ে দিই, মিশতেছে না তো, আচ্ছা সমস্যা নেই, এটা ইয়ে করে দিবি। দেখো এখানে, তাহলে এটা কি পারবা না করে দিতে হবে, যে কার্বন ডাই অক্সাইড পারবো একটি স্যার। অণুর ভর, একটি অণুর ভর তোমরা কি করবা, যে 6.0 × 10 টু সিক্স পাওয়ার পয়েন্ট 23টির বের করবা, দেন হচ্ছে তোমরা ইয়েটা বের করবা,
এখান থেকে যেটা করবে যে তোমরা 6.0 × 10⁻³ কত ভর কত 44 গ্রাম, তাহলে একটার কত হবে 44 / 6.02 × 023 × 10⁻³ অ্যান্সার হচ্ছে এখানে দেওয়া আছে, এটাই তোমরা ইউজ করবে। এই যেটা। তো দেখো এইটা কিন্তু আমরা এর প্রথমেই পড়ে ফেলছি, এটা কিন্তু সূত্র আকারে মুখস্থ করে ফেলছি, মেডিকেলে আসছিল। এই যে দেখো এখানেই কিন্তু আমরা করে ফেলছি, এই যে দেখো, এই যে এইটা 3 নাম্বারটা, এটাই কিন্তু দেখো জাস্ট গ্রাম আণবিক ভর দ্বারা ভাগ করছি, তাই না? এই যে এখানে কি ছিল 44 জি আসবে, স্যার। 6.023 × 10⁻23 দেখছো, এগুলো কত ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সাম নেবো, ডিভাইডেড বাই কত 44, দেখছো ওই জিনিসটা এখানে আসছে। তো এরপরে প্রশ্ন কি বলে, পরের প্রশ্ন বলছে 3.9, দেখো 3.9 এর আগে আরেকটা, এই এমসিকিউটা দেখি। এমসিকিউ কি বলছে যে 1.008 গ্রাম হাইড্রোজেনে কয়টি পরমাণু থাকে, কয়টি পরমাণু থাকে বলো তো? 6.023 into 10 to the power 23. হুম 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 হুম। গ। এরপরে আসো এটাতে, যে প্রমাণ অবস্থায় 1.7 অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? আচ্ছা, প্রমাণ অবস্থা মানে কি, এসটিপি। প্রমাণ অবস্থা 5.4. বলতে, প্রমাণ অবস্থা বলতেই কিন্তু এসটিপি, বুঝছো? এসটিপি প্রমাণ অবস্থা বলতেই কিন্তু এসটিপি। Yes, sir. তাহলে 22.4 লিটার, তাহলে 1.7 গ্রামের বলছে। আচ্ছা, অ্যামোনিয়া সংকেত কি, NH3, মনে রাখবো এটা কি, অ্যামোনিয়া, অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর কত, অ্যামোনিয়া আণবিক ভর, তে হচ্ছে আণবিক ভর, তাহলে কত, 7. 14, নাইট্রোজেনে 14, 7 14. দুগুণে 14 যোগ 3 মানে 17। দেখো তাহলে 17 গ্রামের আয়তন কত হবে, 1 মোল সমান কত 17 গ্রাম, আর 1 মোল সমান আবার কত 22.4 লিটার এসটিপি তে, তাই না? তাহলে তোমরা কি করবা, যে 17 চাইছে কি, যেটা চাবে সেটাকে ডানে রাখবো, প্রশ্নে যা চাইবে অ্যান্সার, এখানে আয়তন চাইছে, যে আয়তন বের করতে হবে, তাহলে আয়তনকে ডানে রাখবো, এটা মনে রাখো, প্রশ্নে যা চাবে সেটাকে আমরা ডানে রাখবো। তাহলে যদি ডানে রাখি তাহলে কি হবে দেখো, 17 গ্রাম অ্যামোনিয়ার আয়তন কতটুকু, 22.4 লিটার, তাহলে 1.7, একের জন্য আগে বের করো, 1 গ্রাম অ্যামোনিয়ার আয়তন 22.4 ডিভাইডেড বাই কি 17 লিটার, তাহলে 1.7 এর কি হবে 22.4 ইন্টু 1.7 ডিভাইডেড বাই 17 লিটার, এটাকে তোমরা সলিউশন করে কি অ্যান্সার হবে 2.24 লিটার। বোঝা গেছে? রিসা Yes, বুঝতে sir. পারছো? এরপরে আসো, এরপরে 3.10-এ আসো। এই যে দেখো এখান থেকে কাজ দিয়ে দিব তোমাদের, সব সলিউশন করতে হবে। দেখো 3.10, 3.10-এ কি বলছে, যে 72 গ্রাম পানিতে কত মোল পানি ও কয়টি অণু আছে, কত মোল পানি এবং কয়টি অণু। আমরা এগুলো কিন্তু শোনো সূত্র দিয়েও করতে পারি, বুম্বা বুঝছো, ঐকিক নিয়মে না করে আমরা এগুলোকে সূত্র দিয়েও করতে পারি। তো সূত্র দিয়ে কিভাবে, বা কি কি চাইছে দেখো তো, কত মোল এন চাইছে, আমরা সূত্র দিয়ে করব, তারপর ঐকিক নিয়মে করব, তোমাদের যেটা ভালো লাগবে আমরা সেটা দিয়ে করবো। দেখো প্রথমে কি চাইছে, যে 72 গ্রাম পানিতে কত মোল পানি এবং কয়টি স্যার পানি অণু আছে। সৃজনশীলে গ নাম্বারে কি সূত্র দিয়ে করলেও হবে বা ঐকিক নিয়মে হুম, করলেও হবে? হ্যাঁ হবে, ঐকিক নিয়মে করলেও হবে, সূত্র দিয়ে, কিন্তু সূত্র দিয়ে তোমাকে সূত্র এক্সপ্লেইন করতে হবে, যে হ্যাঁ ডাব্লিউ তে আণবিক ভর, এম তে ডাব্লিউ তে ভর, এন তে আণবিক ভর, সবগুলোই তোমাকে বলতে হবে। তো দেখো এই প্রশ্নটা কি দেওয়া আছে, কি কি ঐকিক নিয়ম করলে ভালো, সূত্র দিয়ে করলেও ভালো, কিন্তু
আমরা অ্যাডমিশন টাইমে যাই সূত্র দিয়ে করা ট্রাই করি, কিন্তু তোমরা বোর্ডেও করতে পারবা। তো দেখো দেওয়া আছে কি কি, মানে কম সময় লাগে সূত্র দিয়ে আর কি, তো ঐকিক নিয়ম বেশি বোঝা যায়। দেখো দেওয়া আছে কত গ্রাম পানি, ডাব্লু পানি কত, 72 গ্রাম, কত মোল চাইছে, তাহলে আমরা এন ইজ ইকুয়াল সূত্রটা সবসময় মাথায় রাখতে হবে, ডাব্লু ভাগ এম, এন বাই এন এ, আশা করি এই দুইটা দিয়ে হয়ে যাবে। আর একটা লিখে রাখি, এস ভি এল, এটাও লিখে রাখি। এই যে দেখো ডাব্লু এইচ টু ও ইজ ইকুয়াল কত, 72 গ্রাম, ঠিক আছে। তো এই 72 গ্রাম দেওয়া আছে, আমার চাইছে কত মোল পানি, আমার এন চাইছে, তাহলে আমরা কি জানি, এন ইজ ইকুয়াল ডাব্লু ভাগ এম, W/N। তাহলে ডাব্লু বসাই দাও 72, এম কত পানি, পানির আণবিক ভর কত, পানি হচ্ছে 18। 18। 18, ভেরি গুড, 18 গ্রাম, 18ই নিবা, 18.02 নেওয়ার দরকার নেই, পূর্ণ সংখ্যা আসবে, তাহলে দেখো 3 মোল, অ্যান্সার পাইছো, 3 মোল, এটা হচ্ছে জি স্যার। অ্যান্সার। যদি আমরা ঐকিক নিয়মে করি তাহলে কি হবে, 1 মোল, তাহলে মোল চাইছি যেহেতু তাহলে ডানে রাখবো মূল সংখ্যাকে, তার মানে লিখবো যে 18 গ্রাম পানি সমান 1 মোল, 18 গ্রাম পানি, এটা ঐকিক নিয়ম, ঐকিক, ঐকিক নিয়ম, এটা কি সূত্র। তাহলে আমরা জানি 18 গ্রাম পানি ইজ ইকুয়াল কি 1 মোল, তাহলে 1 গ্রাম পানি ইজ ইকুয়াল কি 1/18 মোল, তাহলে 72 গ্রাম পানি, 72 / 18, আমরা 3 মোল, বুঝছো। দেখো সূত্র ঐকিক নিয়ম, তোমাদের যেটা ইচ্ছা সেটাই করবা, বুঝছো। ঐকিক নিয়মটা ভালো বোঝা যায়, সূত্র মুখস্থ রাখতে হচ্ছে না, বা সূত্র দিয়ে করলে সময় কম লাগবে। এরপরে আসো পরের ক্ষেত্রে, কি বলছে, কয়টি অণু থাকবে, কয়টি অণু আছে, কয়টি অণু আছে, তাহলে আমরা এটা সূত্র দিয়ে যদি করি, তাহলে কি এন ইজ ইকুয়াল কি জানি, এন বাই এন এ, এন বের করতে হবে অণুর সংখ্যা, এন সমান অণুর সংখ্যা আমরা আগেই পড়লাম কয়েক পেজ আগে, তাহলে এন ইজ জি স্যার। এন বাই এন এ ইজ ইকুয়াল কি ডাব্লিউ বাই এম। তো দেখো তোমরা কিন্তু এন এর মান পায়ে গেছো, কত মোল, 3 মোল, এন লাগবে, জি। এন এর মানও জানি আমরা, তাহলে এন ইজ ইকুয়াল 3 × এন এ, মান বসাই দাও, 3 × 6.023 × 10⁻23, এত টি, বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, 72কে যদি 18 দ্বারা ভাগ করি 4 মোল হয়, বুঝছো, আমি ভুল করছি, এটা 4 মোল হবে, 4 4, দুঃখিত, 4 মোল, 4 মোল আনসার, তাহলে 4 দ্বারা গুণ করতে হবে, 4 দ্বারা গুণ করলে এখান থেকে কত দাঁড়াবে, 24.088 ইন্টু 10⁻23। এখন ঐকিক নিয়মে যদি করি তাহলে কি হবে, আচ্ছা এখানে এন এর মান 4, এই যে 4, এটা কই থেকে পাইলাম, এই যে এখান থেকে, এই যে এখান থেকে, এখান থেকে পাইছি। এবার আসলে ঐকিক নিয়মে যদি দেখি, ঐকিক নিয়মে কি হবে, ঐকিক নিয়মে হবে যে, দেখো ঐকিক নিয়মে বলছে কয়টি পানি অণু আছে, তাহলে মোল পাইছি, তাহলে 1 মোলে, 1 মোল পানিতে অণু আছে কতটি, কতটি আছে, 6.023 ইন্টু 10⁻23টি, তাহলে 3 মোল পানিতে অণু আছে, গুণ করে দাও, 4 মোল, 4 মোল, দুঃখিত, 4 মোল, এইটাই ভুল হচ্ছে কেন, তাহলে 4 × 6.023 ইন্টু 10⁻23টি, তাহলে এটা অ্যান্সার হবে 24.088 ইন্টু 10⁻23টি, বুঝছো। হুম, জি স্যার। হিসাব বুঝতে পারছো, এই যে এটা দেখো, আমরা এখন এখান থেকে এই যে এই ম্যাথগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে সব, এখানে যতগুলো আছে আমি দাগাই দিচ্ছি, মানে এখন তোমরা কোনগুলো করবা সেটাও বলে দিচ্ছি, বুঝছো। এই যে এগুলা দিয়ে দিছে এখানে, এখন তোমরা যে যে ম্যাথগুলো করবা, 1 করবা, 2, 3, সব পারবা, খুবই ইজি। তারপরে যেটা পারবা না আমাকে বলবো, আমি করে দিব।
করতে হবে সব। এসটিপি মানে তো বুঝাইলাম, তাই না? এটা চাপ আছে, এটা একটু কঠিন মনে হলে আমি করে দিব, তোমরা ট্রাই করো। ওই যে এন ইজ ইকুয়াল, এটা কি দিয়ে, কোন সূত্র দিয়ে হবে জানো? এটা হবে এন ইজ ইকুয়াল পিভি বাই আর টি, এটা দিয়ে হয়ে যাবে। তো তোমরা আগে করো, চেষ্টা করো, যে চেষ্টা করবা সেই আগায় থাকবে। এই যে সব করো, বইয়ের ম্যাথ করো। তো বেশি হয়ে যাচ্ছে, একদিন বন্ধ পাচ্ছ মানে একদম। ধরো যে আজকে কি বার, শু- আমাদের শনিবার স্যার ক্লাস, আজকে তো বৃহস্পতিবার, রবিবারে ক্লাস নেবেন? রবিবারে সোম ক্লাস। বুধ, হ্যাঁ হ্যাঁ, রবি মঙ্গল বুধ। না না না, শনি সোম বুধ, ওকে স্যার। শনিবার। রবিবার ক্লাস, তো এই যে দেখো এই কাজগুলো রবি তোমরা করো। মঙ্গল রবি বৃহস্পতি। মঙ্গল বৃহস্পতি, হ্যাঁ। তো দেখো ক্লাস প্রায় শেষের দিকে। তো এখন তোমাদের ওই যে এই